কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বন ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আঁখি পরে দুটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে। কে তাহারে মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্তে গেল, চিতা নেমে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পাড়ে। শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পুরো বাড়ির শূন্য আঙিনাতে। এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলে মাথা চেয়ে দেখো দেখে সপ্ত ঋষির পানে, প্রাণীর কুলে আঘাত করে ধীরে সুপ্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে? আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে, কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর কেন এত? পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারোর হাসি আখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকোয় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগৎ মাঝে, কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে জনারণ্যে, কেউ বা হারায় পথ। সবাই মোরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক? সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক।